অনেক দিন আগের কথা। চন্দনপুর নামে একটা খুব সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের মানুষদের মধ্যে কোনো দুঃখ ছিল না, সবাই সুখে শান্তিতে বসবাস করত। গ্রামের একপাশে ছিল একটা বড় জঙ্গল। জঙ্গলটা ঘন গাছপালা দিয়ে ভর্তি ছিল, আর জঙ্গলের মধ্যে নানা রকম হিংস্র প্রাণী বাস করত। তাই ভয়ে কেউ জঙ্গলে যেত না। ওই গ্রামে অনুপম নামে এক যুবক তার স্ত্রীকে নিয়ে বাস করত। অনুপমের স্ত্রী অনেক সুন্দর ছিল, কিন্তু সে একদিন হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ে। অনুপম প্রথম কিছুদিন সেবা যত্ন করলেও কয়েকদিনের মধ্যেই সে বিরক্ত হয়ে পড়ে। অসুস্থ স্ত্রীকে তার কিছুতেই ভালো লাগছিল না। একদিন সে তার বন্ধুর সাথে এই বিষয়ে আলাপ করে। কি হয়েছে বন্ধু? কদিন ধরেই দেখছি তোর মনটা খুব খারাপ। তোর বৌদির শরীরটা অনেকদিন থেকেই ভালো না, বেচারি মারাও যায় না। এখন তাকে নিয়ে পড়েছি আমি এক মহা বিপদে। ভেঙে পড়িস না বন্ধু, অসুখ বিসুখ মানুষের হয়, তার জন্য কাউকে ত্যাগ করা উচিত না। আমি আর পারছি না রে, যে করেই হোক একে বিদায় করতেই হবে। ও কথা বলতে নেই বন্ধু, ভালো মতো সেবা যত্ন করলেই সে ঠিক হয়ে যাবে। টুটুলের কথা অনুপমের পছন্দ হয় না। সে মনে মনে একটা ফন্দি তৈরি করে। পরদিন অনুপম তার স্ত্রীকে বলে, শুনছ, তোমার জন্য একটা ভালো খবর আছে। পাশের জঙ্গলে এক সাধু বাবা এসেছেন। সে নাকি সবার রোগ ভালো করে দিচ্ছে। আজ বিকেলে তোমাকে আমি তার কাছে নিয়ে যাব। আমি তো হাঁটতে পারি না, কষ্ট করে এত দূর কিভাবে যাব বলো তো? তুমি একটু গিয়ে দেখো না, সাধু বাবাকে রাজি করিয়ে বাড়িতে নিয়ে আসতে পারো কিনা। আরে তা কি করে হয়? সাধু বাবাদের সাথে বেয়াদবি করতে হয় না। অনুপম বুঝিয়ে শুনিয়ে রাতের বেলা তার স্ত্রীকে কোলে করে নিয়ে রওনা হয়। আসলে অনুপমের উদ্দেশ্য ছিল স্ত্রীকে জঙ্গলে রেখে পালিয়ে আসা। ওগো, আমাকে কোথায় নিয়ে এলে? এখানে তো কোনো সাধু বাবাকে দেখতে পাচ্ছি না। সাধু বাবা কোথায় পাচ্ছ? তোমার ভার আমি আর সইতে পারছিলাম না, তাই তোমাকে জঙ্গলে রেখে যেতে এলাম। এই বুদ্ধিটা না করলে আজীবন রোগা বউ নিয়ে চলতে হতো। অনুপম আর কোনো কথা না বলে তার স্ত্রীকে সেখানে রেখে চলে আসে। একটু পরে দূর থেকে সে একটি নেকড়ে বাঘের গর্জন শুনতে পায়। যাক, ভালোই হলো। মেয়েটা নিশ্চয় নেকড়ে পেটে চলে গেছে, বেচারিকে আর কষ্ট পেতে হলো না। এরপরে অনুপম বিয়ের জন্য পাত্রী খুঁজতে শুরু করে, কিন্তু অনুপমের আগে বিয়ে আছে শুনে কেউ মেয়ে দিতে চাইতো না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন গ্রামে বৈশাখী মেলার অনুষ্ঠান চলছিল। মানুষজন নানা রং বেরঙের পোশাক পরে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। নানা রকম খাদ্যদ্রব্য ও জিনিসপত্রের দোকান সাজিয়ে দোকানিরা বসেছিল। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে গ্রামের উত্তর দিক থেকে একটি অপূর্ব সুন্দরী মেয়েকে হেঁটে আসতে দেখা যায়। মেয়েটি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে মেলায় প্রবেশ করে, কিন্তু সে কারোর সাথে কোনো কথা বলে না। শুধু এক পাশ দিয়ে হেঁটে আবার গ্রামের ওপর পাশের জঙ্গলের দিকে চলে যায়। মেয়েটিকে দেখে গ্রামের সমস্ত যুবকদের চোখ ছানা বড়া হয়ে যায়। আরে দেখেছিস, এই মেয়েটাকে তো আমাদের গায়ে আগে কখনো দেখা যায়নি। আরে তাই তো, এত সুন্দর মেয়ে আমি তো জীবনে কখনো দেখিনি। এতদিন পরে আমি আমার প্রিয়তমার দেখা পেয়েছি। তোরা এখানে থাক, আমি মেয়েটার সাথে কথা বলে আসছি। সেই যুবক কথা বলার জন্য মেয়েটার পিছু পিছু হাঁটতে থাকে। মেয়েটা হেঁটে জঙ্গলে চলে যায়। যুবক কোনো কিছু না বুঝে সেও জঙ্গলের মধ্যে প্রবেশ করে। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু সেই যুবক আর কখনো ফিরে আসে না। এইভাবে মাঝে মধ্যেই সেই অপূর্ব সুন্দরী মেয়েটিকে গ্রামের মধ্যে দেখা যায়। শিশু বৃদ্ধ যেই তাকে দেখে সে আর চোখ ফেরাতে পারে না। এইভাবে
প্রতিবারই মেয়েটাকে দেখা যাওয়ার পরের দিন গ্রামের 1-2 জন যুবককে আর খুঁজে পাওয়া যায় না। তারা কোথায় হারিয়ে যাচ্ছে কেউ বুঝতে পারে না। গ্রামের লোকজন মনে করত যেহেতু গ্রামের পাশের জঙ্গলে হিংস্র পশুরা বাস করে, হয়তো তারাই ওদেরকে মেরে ফেলেছে। কিছুদিন পরে মেয়েটাকে আবার গ্রামে দেখা যায়। অনুপমের বন্ধু টুটুল এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিল। সে মেয়েটাকে দেখে বিভোর হয়ে যায়। ওরে বাবা, যেন আকাশ থেকে পরি নেমে এসেছে। মেয়েটা যদি আমার বিয়ের প্রস্তাবে রাজি হয় তাহলে আমি ওকে বিয়ে করে নেব। টুটুল মেয়েটার পিছু পিছু হাঁটতে শুরু করে, কিন্তু মেয়েটি তার ডাকে সাড়া না দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। টুটুলও মেয়েটির পিছু পিছু জঙ্গলের মধ্যে প্রবেশ করে। এদিকে টুটুল বারবার মেয়েটিকে ডাকতে থাকে, কিন্তু মেয়েটি তার কোনো কথার উত্তর দেয় না। তারা যখন জঙ্গলের মধ্যে অনেকখানি এসে পড়েছে, তখন মেয়েটি থমকে দাঁড়ায় এবং টুটুলের দিকে ঘোরে। কে তুমি রূপসী? তোমার সাথে কথা বলার জন্য আমি গ্রাম ছেড়ে এই জঙ্গল পর্যন্ত চলে এসেছি, আর তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। কেন এসেছিস জানিস না? এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী বাস করে। আমি এসব হিংস্র প্রাণীদের একদমই ভয় পাই না, কিন্তু তুমি এই জঙ্গলে কি করো? আমি এই জঙ্গলে বাস করি। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে আর এই জঙ্গলে বাস করতে হবে না। আমি কোনো পুরুষকে সহ্য করতে পারি না। আমি মানুষ না, আমি মানুষরূপী একজন ডাইনি। হা 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 হা। তুমি নিশ্চয় আমার সাথে মজা করছো। এক্ষুনি মজা টের পাবি। আমি মানুষরূপে নেকড়ে ডাইনি। আমি গ্রামে যাই এবং গ্রামের যুবকদের মোহিত করে আমার পিছনে নিয়ে আসি। তারপর এখানে তাদের হত্যা করে খেয়ে ফেলি। এ তুমি কি বলছো? আমি কি বলছি দেখ আমি কে। বলতে বলতেই মেয়েটি এক ভয়ঙ্কর নেকড়ে ডাইনিতে পরিণত হলো। দোহাই তোমার, আমাকে মেরো না। আমি একজন নির্দোষ মানুষ। আমাকে মেরে তোমার লাভ কি? আমি এই গ্রামের কোনো যুবককে জীবিত রাখবো না। এই গ্রামের মানুষ আমার সাথে অনেক অন্যায় করেছে। তোমার সাথে কি ঘটেছিল আমাকে খুলে বলো। নেকড়ে ডাইনি তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা টুটুলকে খুলে বলে। অনুপম আমাকে ফিরে চলে যাবার পর এক নেকড়েরূপী ডাইনির আত্মা আমাকে মেরে ফেলে। এরপর আমি হয়ে যাই সেই আত্মা। আমি একে একে গ্রামের যুবকদের মারতে শুরু করি। সবকিছু শুনে টুটুল কাঁদতে থাকে। অনুপমকে আমি চিনি। ও আমার খুবই ভালো বন্ধু। ওই আমাকে এসে ওর স্ত্রী অসুস্থতার কথা বলেছিল, কিন্তু আমি ওকে বুদ্ধি দিয়েছিলাম যেন সে স্ত্রীর দেখাশোনা করে। কয়েকদিন সেবা যত্ন করলে তার স্ত্রী নিশ্চয়ই ভালো হয়ে যেত। কিন্তু অনুপম কয়েকদিন পর আমাকে জানালো তার স্ত্রী মারা গেছে। সে যে এত বড় অন্যায় করেছে তা আমি জানি না। ঠিক আছে, তোকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু এক শর্তে। তুই অনুপমকে গিয়ে আমার কথা বলবি। আগামীকাল আমি আবার তোদের গ্রামে যাব। অনুপম নিশ্চয়ই আমাকে দেখতে পেয়ে আমার পিছু নেবে। তারপর ওকে আমি এই জঙ্গলে নিয়ে এসে আমার প্রতিশোধ নেব। ঠিক আছে, আমি তাই করব, কিন্তু তোমাকে কথা দিতে হবে প্রতিশোধ নেওয়ার পরে তুমি আর কখনো এই গ্রামে ফিরে আসবে না। ঠিক আছে, আমি কথা দিলাম। নেকড়ে ডাইনির হাত থেকে মুক্তি পেয়ে টুটুল খুব দ্রুত গ্রামে ফিরে আসে। সে অনুপমের সাথে দেখা করে বলে, বন্ধু, তুই অনেকদিন ধরে বিয়ের জন্য মেয়ে খুঁজছিলি না? তোর জন্য একটা অপূর্ব সুন্দরী মেয়ে খুঁজে পেয়েছি। কালকে ভালো জামা কাপড় পরে তৈরি থাকিস, তোকে আমি ওর সাথে দেখা করিয়ে দেব। পরদিন সেই রূপসী মেয়েটাকে
আবারও গ্রামে হাঁটতে দেখা যায়। অনুপম ও টুটুল একটা গাছের নিচে বসেছিল। মেয়েটি কারোর সাথে কথা না বলে সেই গাছের পাশ দিয়ে হেঁটে যায়। আরে হাঁ করে দেখছিস কি? এই মেয়েটার কথাই তোকে আমি বলেছিলাম। কিন্তু মেয়েটা কে? আগে তো কখনো ওকে এই গ্রামে দেখিনি। সে আমি কি করে বলবো? যা গিয়ে কথা বল ওর সাথে, তবে তোর সাথে মানাবে বেশ। খুশি হয়ে অনুপম মেয়েটার পিছু পিছু হাঁটতে শুরু করে। অনুপম তাকে কয়েকবার ডাকলেও মেয়েটা সাড়া দেয় না। অবশেষে মেয়েটি জঙ্গলের মধ্যে প্রবেশ করে। অনুপমও তার সাথে জঙ্গলে গিয়ে ঢুকে। বেশ খানিকটা দূরে চলে আসার পরে মেয়েটি ঘুরে দাঁড়ায়। কে তুমি রূপসী? তোমার জন্য আমি দেওয়ানা। কিন্তু মেয়েটি কোনো কথা বলে না। দেখতে দেখতে তার চোখগুলো লাল হতে শুরু করে এবং তার হাত পায়ে বাঘের মতো বড় বড় নখ হওয়া শুরু করে। অনুপম এটা দেখে ঘাবড়ে যায়। কে তুমি? কথা বলছো না কেন? আমি তোর সেই জঙ্গলে ফিরে যাওয়া বউ, কিন্তু এখন আমি এক ডাইনি হয়ে গিয়েছি। আমি তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্যই এতদিন ধরে অপেক্ষা করেছি। দেখতে দেখতে নেকড়ে ডাইনি এক ভয়ঙ্কর নেকড়েতে পরিণত হয় এবং অনুপমকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আক্রমণ করে এবং ঝোপের ভিতর টেনে নিয়ে যায়। এরপর থেকে আর কোনোদিন মেয়েটাকে ওই গ্রামে দেখা যায়নি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।